টিভি লিঙ্ক নিয়ে আসলো নতুন প্রজন্মের 2025-এর ওয়াইফাই C6 নতুন ভার্সনে নতুন আপডেটে ডুয়েল ব্যান্ডের এই রাউটারটির কিন্তু অসাধারণ রেঞ্জ ক্ষমতা, যেটা আপনার কল্পনাকেও হার মানিয়ে দেবে। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন টেক্সটুল ভিডি আর আমি রয়েছি আপনাদের সাথে আসাদুজ্জামান। আজকে আমি আপনাদের সামনে একটি রাউটার হাজির করেছি, টিভি লিঙ্কের C6 নতুন প্রজন্মের 800-700 MBPS 5 GHz এর এবং 400 MBPS 2.4 GHz এর এই রাউটারটি কিন্তু অসাধারণ একটি রাউটার। তো এই রাউটারটি আজকে আমি আপনাদের সামনে আনবক্সিং করে দেখাবো এবং রাউটারের ফিউচার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং রাউটারটি কিভাবে আপনি কনফিগার করবেন খুব সহজেই সেটা নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। সো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো আপনারা প্যাকেটটি কাটার পরে কিন্তু আপনারা ভিতরে C6 এর রাউটারটি এরকম প্যাকেট মোড়ানো পাবেন। তো রাউটারটির সাথে কিন্তু আপনারা আরো কিছু জিনিস পাবেন। রাউটারটির সাথে কিন্তু আপনারা কিছু ইউজার ম্যানুয়াল কাগজ পেয়ে যাবেন এবং 1.5 মিটারের একটি RJ45 কানেক্টর ওয়ালা Cat6 এর একটি কেবল কিন্তু আপনারা পেয়ে যাবেন। এছাড়াও কিন্তু সাথে থাকবে এই রাউটারটি সচল করার জন্য একটি অ্যাডাপ্টার। ভিউয়ার্স, আমরা কিন্তু এবার রাউটারটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। রাউটারটির প্যাকেট থেকে কিন্তু আমরা রাউটারটি বের করব। রাউটারটি কিন্তু দেখতে খুবই সুন্দর এবং খুবই স্টাইলিশ। এই রাউটারটি বাজারে কিন্তু দীর্ঘদিন ধরে মার্কেট কাঁপাচ্ছে। এই রাউটারটি ওয়াইফাই C6 রাউটার, যেটা কিন্তু টিভি লিঙ্ক কোম্পানি প্রোভাইড করছে খুব অল্প বাজেটের ভিতরে। আমি বাজেটটা অবশ্য পরে আপনাদেরকে জানিয়ে দেব। এই রাউটারটি দীর্ঘক্ষণ ব্যবহারের পরে যদি রাউটারটি গরম হয়ে যায়, সেজন্য পেছন থেকে ফাঁকা জানালা করা রয়েছে এবং রাউটারের পিছনে কিন্তু একটি বড় হিট সিন লাগানো রয়েছে, যেটার কারণে কিন্তু রাউটারটিকে গরম হতে রক্ষা করবে। এবার আসি এই রাউটারের এন্টিনা সম্পর্কে বিস্তারিত। এই রাউটারে কিন্তু 4টি এন্টিনা দেওয়া রয়েছে। 4টি এন্টিনা কিন্তু omni directional এন্টিনা এবং 4টি এন্টিনা কিন্তু একটি এন্টিনা কিন্তু 5 dBi করে দেয়া রয়েছে। 4টে এন্টিনার ভিতরে কিন্তু প্রথম যে এন্টিনাটা রয়েছে এটা হচ্ছে 2.4 গিগা, তারপরেরটি হচ্ছে 5 GHz, তারপরে আবার 2.4 গিগা, তারপরে আবারও কিন্তু 5 GHz। এভাবে মিলিয়ে কিন্তু এন্টিনাগুলো সেটআপ করা হয়েছে। টিভি লিঙ্কের প্রত্যেকটা রাউটারে কিন্তু এই ধরনের এন্টিনা ব্যবহার করা হয়ে থাকে, বিশেষ করে ডুয়েল ব্যান্ডের সকল রাউটারে। তো আপনারা দেখতে পাচ্ছেন রাউটারটি কিন্তু খুবই স্টাইলিশ এবং দেখতে কিন্তু অসাধারণ। এই রাউটারটা কিন্তু গিগাবাইট রাউটার, নিঃসন্দেহে আপনারা এটা থেকে গিগাবাইট স্পিড পাবেন। এই রাউটারের যদি পোর্টগুলো আপনাদেরকে আমি দেখাই, এখানে কয়েকটি পোর্টে বিভক্ত করা রয়েছে এবং এই রাউটারটিতে কিন্তু কিছু ফিউচার অ্যাড করা রয়েছে, যা অন্যান্য ডুয়েল ব্যান্ডের রাউটারে কিন্তু এই ধরনের ফিউচার অ্যাড করা নেই। প্রথম থেকে যদি আপনারা দেখতে পান তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পাওয়ার সুইচ অন অফ করার জন্য একটি সুইচ কিন্তু আলাদা করে কোম্পানি প্রোভাইড করছে, যেটা দিয়ে কিন্তু আপনি খুব সহজেই রাউটারটি অন এবং অফ করতে পারবেন। আপনার কোনো প্রকার বিদ্যুতের সংযোগ ডিসকানেক্ট করার প্রয়োজন নাই। পরে যে পোর্টটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পাওয়ার পোর্ট। তারপরে যে পোর্টটি রয়েছে সবুজ কালারের, এই পোর্টটি হচ্ছে WAN পোর্ট, অর্থাৎ অনু থেকে যে লাইনটি যাবে মেন লাইনে এটা হচ্ছে WAN পোর্ট। এবং 4টা কিন্তু ল্যান্ড পোর্ট রয়েছে। 4টা ল্যান্ড পোর্টই কিন্তু হলুদ কালারের মার্কিং করা যে ল্যান্ড পোর্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই 4টা ল্যান্ড পোর্ট কিন্তু গিগাবাইট ল্যান্ড পোর্ট। এছাড়াও কিন্তু রিসেট অপশন রয়েছে। এবার আমরা এই রাউটারটিতে পাওয়ার কানেকশন দিয়ে দেখব। পাওয়ার কানেকশন দেওয়ার পরে কিন্তু আমরা রাউটারটি কনফিগার করব একটি মাত্র মোবাইল দিয়ে। তো মোবাইল দিয়ে কিভাবে আপনারা খুব সহজে বাসায় বসে রাউটারটি কনফিগার করবেন, তো আমরা এই ভিডিওতে কিন্তু সম্পূর্ণ দেখিয়ে দেব। তো আমরা প্রথমেই বিদ্যুতের সাথে রাউটারটি কানেক্ট করে নিলাম এবং যে পাওয়ার সুইচটি রয়েছে আমরা পাওয়ার সুইচটি কিন্তু চালু করে দিলাম। চালু করার সাথে সাথে কিন্তু এখানে বাতি ব্লিঙ্ক করবে, দেখতে পাচ্ছেন। এটাতে কিন্তু 5টা বাতি ইন্ডিকেট করা রয়েছে। 5টা বাতি কিন্তু আপনার একসাথে জ্বলে উঠবে পাওয়ার কানেকশন দেওয়ার সাথে সাথে। তো তারপরে একটুখানি অপেক্ষা করতে হবে। একটুখানি অপেক্ষা করার পরে দেখতে পাবেন যেখানে কিন্তু ওয়াইফাই সিগন্যাল কিন্তু শো করবে। এখানে 2.4 GHz এর জন্য একটি বাতি দেওয়া রয়েছে এবং 5 GHz এর জন্য কিন্তু আলাদা একটি বাতি এখানে ব্যবহার করা হয়েছে এই রাউটারটির ইন্ডিকেট বোঝানোর জন্য। তো আমরা প্রথমে আমাদের হাতে থাকা মোবাইল থেকে কিন্তু টিভি লিঙ্ক যে অপশনটি রয়েছে এই রাউটারের অপশনে আমরা কিন্তু ক্লিক করে রাউটারটি কানেক্ট করব। তো কানেক্ট করার সময় কিন্তু আমাদের এখানে একটি পাসওয়ার্ডের প্রয়োজন হবে। তো আপনারা জানেন যে টিভি লিঙ্কের প্রত্যেকটা রাউটারের পেছনের সাইডে কিন্তু পিন নামে একটি অপশন থাকে, এটাই হচ্ছে এই রাউটারে কানেক্ট করার মূল পাসওয়ার্ড। তো আপনারা কিন্তু খুব সহজে এখান থেকে দেখে আপনাদের মোবাইলের সাথে রাউটারটি কানেক্ট করে নেবেন। তো আমিও কিন্তু একইভাবে রাউটারটি মোবাইলের সাথে কানেক্ট করে নিলাম। এরপরে আপনার মোবাইলে থাকা যে কোনো ব্রাউজার দিয়ে কিন্তু আপনি খুব সহজেই কনফিগার করতে পারবেন। রাউটারটি কানেক্ট করা হয়ে গেলে আমি আমার মোবাইল থেকে ক্রোম ব্রাউজারের ভেতরে যাচ্ছি। যাওয়ার পরে 192.168.0.1 এই আইডি দিয়ে কিন্তু আমি রাউটারের ভিতরে প্রবেশ করব। এটা কিন্তু টিভি লিঙ্কের সকল রাউটারের ফার্মওয়্যারে প্রবেশ করার কিন্তু এটাই হচ্ছে আইপি অ্যাড্রেস। তো এই অ্যাড্রেস দিয়ে কিন্তু আমি ভিতরে প্রবেশ করব। করার সাথে সাথে কিন্তু প্রথমে এখানে কিন্তু আমার কাছে একটি পাসওয়ার্ড চাইবে। এই পাসওয়ার্ডটা হচ্ছে অ্যাডমিন পাসওয়ার্ড। আপনি আপনার পছন্দ মতো অ্যাডমিন পাসওয়ার্ড কিন্তু এখানে আপনাকে সেট করতে হবে। আপনি যে কোনো সংখ্যার অ্যাডমিন পাসওয়ার্ড এখানে সেট করতে পারেন। তো আমি এখানে আমার পছন্দ মতো 8 সংখ্যার একটি অ্যাডমিন পাসওয়ার্ড কিন্তু এখানে সেট করে নিয়ে নিচে যে সেভ অপশন রয়েছে আমি ওটাতে ওকে করব। ওকে করার সাথে সাথে কিন্তু আমার পাসওয়ার্ডটি সেভ হয়ে যাবে।
এবং পরবর্তী স্টেপে কিন্তু নিয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে আমার পাসওয়ার্ডটি সেট করে নিয়েছি, আপনারাও একইভাবে করে নেবেন। এরপর রাউটারের পরবর্তী পেজ চলে আসলে আপনারা এখানে টাইম জোন সিলেক্ট করতে পারেন। যেহেতু আমি টাইম জোন সিলেক্ট করতেছি না, সুতরাং আমি নেক্সটে ওকে করে দিলাম। তারপরে নিচে স্কিপ অপশানে ওকে করে দিলাম। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন 2.4 GHz-এর SSID এবং নিচেই কিন্তু 5 GHz-এর SSID। আপনি আপনার SSID-র পছন্দ মতো নাম কিন্তু আপনি এখানে দিতে পারবেন। তো আপনার পছন্দ মতো নাম এবং তার নিচে দেখেন পাসওয়ার্ড দেওয়া রয়েছে, যে পাসওয়ার্ডটি টিভি লিঙ্ক রাউটারের পেছনে ছিল এই পাসওয়ার্ডটিও কিন্তু আপনি এখান থেকে পরিবর্তন করতে পারবেন। এবং 2.4 GHz এবং 5 GHz-এর জন্য কিন্তু আলাদা আলাদা নাম এবং আলাদা আলাদা পাসওয়ার্ড কিন্তু আপনি এখানে ব্যবহার করতে পারবেন। তো এখানে আপনি পাসওয়ার্ড এবং নাম সেট করার পরে আপনি নিচে নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার রাউটারের SSID এবং পাসওয়ার্ড কিন্তু সেভ হয়ে যাবে এবং আপনার মোবাইল থেকে কিন্তু রাউটারটি ডিসকানেক্ট হয়ে যাবে। তো ডিসকানেক্ট হয়ে গেলে আপনাকে একটু সময় অপেক্ষা করে রাউটারটিতে আবারও পুনরায় আপনাকে মোবাইল দিয়ে ওয়াইফাই কানেক্ট করতে হবে। কানেক্ট করার পরে আপনি যদি পাসওয়ার্ড পরিবর্তন করে থাকেন তাহলে অবশ্যই সেই পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনাকে কানেক্ট করতে হবে। আর আপনি যদি পাসওয়ার্ড পরিবর্তন না করে থাকেন তাহলে রাউটারের পিছনে থাকা যে পাসওয়ার্ডটি ছিল ওই পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনাকে আবারও পুনরায় প্রবেশ করতে হবে। তো দেখেন একই স্টেপে কিন্তু আমি আমার রাউটারের ভিতরে আমি প্রবেশ করছি। আমি যেহেতু রাউটারটির নাম পরিবর্তন করে নিয়েছি, সুতরাং আমার নাম এবং পাসওয়ার্ডটি কিন্তু আমি আলাদা দিয়েছি। এই কারণে কিন্তু আমি পুনরায় একইভাবে সেট আপ করে নিচ্ছি। নেওয়ার পরে কিন্তু আমি রাউটারের সাথে মোবাইলটি কানেক্ট করব। কানেক্ট করা হয়ে গেলে পুনরায় আবার ক্রোম ব্রাউজারের ভিতরে আসার পরে আপনাকে এরকম পরবর্তী স্টেপে নিয়ে আসবে। এরপরে কিন্তু আপনি রাউটারের সকল ফিউচার এখান থেকে দেখতে পারবেন। তো আমি প্রথমে রাউটারের ফিউচারগুলো আপনাদেরকে একটি একটি করে দেখিয়ে দিচ্ছি। এখানে রাউটারটি সেট আপ করার জন্য ডাইনামিক, স্ট্যাটিক আইপি, পিওপি সব অপশন কিন্তু এখানে রয়েছে। আপনাদের পছন্দ মতো অপশন সিলেক্ট করে আপনারা কিন্তু রাউটারটি চালাতে পারবেন। এই রাউটারের অনেকগুলো ফিউচার রয়েছে যেগুলো সাধারণ রাউটারে কিন্তু এতগুলো ফিউচার দেওয়া নেই। ওয়ান ম্যাশ এবং গিগাবাইট সহ অনেকগুলো ফিউচার কিন্তু এই রাউটারের ভিতরে আপনারা পেয়ে যাবেন। তো এই রাউটারটি কিন্তু আপনারা চাইলেও কিন্তু গেস্ট নেটওয়ার্ক তৈরি করতে পারবেন এবং রাউটারটি কিন্তু রিপিটার মোডও ব্যবহার করতে পারবেন, অ্যাক্সেস পয়েন্ট মোডও ব্যবহার করতে পারবেন। এই রাউটার কিন্তু অ্যাপস দিয়ে কন্ট্রোল করতে পারবেন। এছাড়াও কিন্তু ব্লক আনব্লকের অপশন তো থাকছে এই রাউটারের ভিতরে। এছাড়াও কিন্তু আপনি গেস্ট নেটওয়ার্কও তৈরি করতে পারবেন এই রাউটার থেকে। আরো অনেক অনেক সুবিধা কিন্তু এই রাউটারের ভিতরে আপনারা পেয়ে যাবেন খুব সহজে। এবং এই রাউটারের বাজেটটা যদি আপনাদেরকে আমি বলে দিই তাহলে বাজেটটা কিন্তু খুব লো বাজেটের ভিতরে এত সুন্দর একটি রাউটার আপনারা পেয়ে যাবেন। এই রাউটারের বাজেটটা হচ্ছে মাত্র 3300 টাকায় কিন্তু টিভি লিঙ্ক কোম্পানির এই রাউটারটা আপনারা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এবং এই রাউটারটি যদি আমাদের থেকে আপনারা কিনে নিতে চান তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে থাকা ফেসবুক লিঙ্কে আপনারা ক্লিক করে পেজটাকে ফলো করে দিবেন। তারপর আপনারা চাইলে রাউটারটি কিন্তু ওখান থেকে অর্ডার করে নিতে পারবেন। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগামীতে আরো নতুন নতুন ইন্টারেস্টেড ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন।